হ্যালো ফ্রেন্ডস, আমি BongsIN&Out-এর অর্ণব। আজকে নিয়ে এসেছি একটা নতুন ধরনের আনবক্সিং ভিডিও। আপনাদের বাড়িতে যাদের ওয়াইফাই আছে হয়তো এই প্রবলেমটা অনেকেই ফেস করেন যে যদি ওয়াইফাই যে রাউটারটা আছে সেখান থেকে যদি একটু দূরে চলে আসেন তাহলে হয়তো আপনার নেটওয়ার্কটা দুর্বল হয়ে যায়। হয়তো আপনি দোতলা থেকে একতলায় গেলেন অথবা তিনতলায় গেলেন অথবা দুটো ফ্লোর চেঞ্জ হলো, সেই সময় আপনার যে মোবাইলের যে ওয়াইফাই কানেক্টিভিটি সেটা প্রচণ্ড উইক হয়ে যায়, ভিডিও চলতে চায় না, অডিও চলতে চায় না, ঠিকমতো ব্রাউজও করা যায় না। তো সেই প্রবলেমের সলিউশন দু রকম হতে পারে। একটা হচ্ছে আপনি একটা আরও পাওয়ারফুল রাউটার কিনে নিলেন, তবে সেক্ষেত্রে একটা প্রবলেম যেটা সেটা হচ্ছে মনিটারি, অর্থাৎ দামটা একটু বেশি পড়ে যায় সেক্ষেত্রে। আরেকটা অপশন হচ্ছে এরকম একটা রেঞ্জ এক্সটেন্ডার আপনি নিয়ে নিলেন। এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা আপনার যে পুরোনো রাউটার আছে সেটাই থাকবে, তার সাথে এটা বেসিক্যালি ইউজ হবে আপনার ওই যে ওয়াইফাই যে রেঞ্জটা সেটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য, যেটা নাম থেকে বোঝা যাচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার। আর এগুলোর দাম একটু কমের দিকে হয়। যেমন এই DLink-এর যে N300 এই যে এক্সটেন্ডারটা, এটা আমি পেয়েছি অ্যামাজন থেকে মোটামুটি 1000 টাকার মধ্যে। আর এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে দেখে নিন 3696, 3696 টাকা এটার দাম প্রিন্টেড প্রাইস। কিন্তু অ্যামাজন অথবা ফ্লিপকার্টেও হতে পারে, আমি ফ্লিপকার্ট দেখিনি, আরও অনেক যে ওয়েবসাইটগুলো আছে আমি সেখানে দেখিনি, অ্যামাজনই দেখেছি। সেখানে 1037 অর্থাৎ 1037 রুপিস দেখাচ্ছিল, আমি বাই করে নিয়েছি, দুদিনের মধ্যে চলে এসেছে। তো ভাবলাম যে এটা একটা আনবক্সিং করে রাখি, হয়তো রেঞ্জ এক্সটেন্ডার অনেক আপনারা দেখেননি, তো সেইভাবে আমি একটু দেখাতে চাইছি জিনিসটা কী আছে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক এই রেঞ্জ এক্সটেন্ডারের মধ্যে কি আছে। সর্বপ্রথম হচ্ছে নাম্বারটা হচ্ছে N300 ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার, এটা DLink-এর। আমার যেহেতু DLink-এর রাউটার রয়েছে সেই জন্য আমি এটা নিয়েছি। আপনাদের যদি অন্য কোনো কোম্পানি যেরকম TP-Link বা অন্য নেটগিয়ার এদের যদি থেকে থাকে তাদেরও এরকম করেসপন্ডিং যে রেঞ্জ এক্সটেন্ডারগুলো হয় সেগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এবার এটাকে খোলা যাক। প্যাকেজিংটা বেশ ভালো, অ্যামাজনের প্যাকেজিংটা আমি খুলে নিয়েছি কারণ যাতে ভিডিওটা আমি তাড়াতাড়ি দেখাতে পারি। পুরোটাই একটা পুরো এনক্যাপসুলেশনের মধ্যে রয়েছে। এই হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইসটা। এই ডিভাইসটা বাইরে আর কি রয়েছে সেটা একবার দেখে নিই। এটা রয়েছে ওয়ারেন্টি অ্যান্ড সেফটি ইনফরমেশন, কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে কুইক ইনস্টলেশন গাইড। কুইক ইনস্টলেশন গাইডটা আমাদের দরকার হবে। আর এটা হচ্ছে ওয়াইফাই কনফিগারেশন কার্ড। এখানে ওয়াইফাই নেম, ইনিশিয়াল পাসওয়ার্ড, তারপরে যদি পরে যেগুলো আপনি চেঞ্জ করবেন সেগুলো এখানে নোট করে রাখতে পারবেন। এটা বেশ কার্ডের মতো সাইজ, হ্যান্ডি। আর এটা একটা টেকনিক্যাল ইনফরমেশন দেওয়া কিছু একটা কাগজ রয়েছে, এটা আমি আর বার করছি না। এবার ডিভাইসটা একটু দেখা যাক। ডিভাইসটাকে যদি আমি খুলি, এগুলো একটু সরিয়ে রাখি। এই হচ্ছে ডিভাইসটা। এটা আপনার প্লাগ পয়েন্টে দিতে হবে। আর এই অ্যান্টেনা যেগুলো আছে, অ্যান্টেনাগুলোকে একদম পুরো ফুল কভারেজের জন্য এরকম তুলে দিতে হবে এই অবস্থায়। আর এর উপরে রয়েছে রিসেট বাটন। এখানে রয়েছে WPS, এই WPS দিয়ে কানেক্টিভিটি করা যাবে আপনার এক্সিস্টিং যে রাউটারটা আছে তার সাথে। আর এই পাশে যে ছোট্ট হোলটা দেখছেন এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিকেটার। এটা মানে পুরো কানেকশন হলে অ্যাম্বার সাইন করে, অথবা যখন প্রথমবার সেট আপটা হয় সেই সময় অ্যাম্বার থাকে, পরে যখন ফুল কানেক্টিভিটি হয়ে যায় সেই সময় এটা গ্রিন লাইট শো করে এখানে। আর এখানে একটা পোর্ট রয়েছে, এই পোর্ট দিয়ে আপনি চাইলে কোনো ল্যাপটপ কম্পিউটার আপনি ওয়্যার্ড হিসেবে ইউজ করতে পারবেন। ওকে, এবার দেখি ইনস্টলেশন গাইডে কি লেখা আছে। ইনস্টলেশন গাইডটাতে প্রথমেই দেওয়া আছে প্রোডাক্ট সেট আপ। তিনভাবে প্রোডাক্ট সেট আপ করা যায়, মানে তিনটে ওয়েতে করা যায়। তো প্রথম যেটা ওয়াইফাই প্রোডাক্টের সেট আপ, অর্থাৎ WPS যেটা রেকমেন্ড করছে ওরা করার, তার জন্য আপনার যে অ্যাকচুয়াল সোর্স যে রাউটারটা, মেইন যে আপনার রাউটারটা আছে সেখানেও WPS বাটনটা থাকতে হবে। লাকিলি আমার যে DLink-এর রাউটারটা আছে সেটাতে রয়েছে। অথবা এটা বাদ দিয়েও যে দুটো অপশন আছে সেই দুটো খুবই সোজা। প্রথমে অ্যাপ ডাউনলোড করে আপনার এক্সিস্টিং রাউটারটাকে চেনাতে হবে, তারপর আপনি এইভাবে কনফিগার করতে পারবেন। আর থার্ডটা হচ্ছে ওয়েব ব্রাউজার দিয়ে। ওয়েব ব্রাউজারের লিঙ্ক, পাসওয়ার্ড কী হবে না হবে সেটা এইখানেই দেওয়া রয়েছে, কাজেই সেটাতেও কোনো অসুবিধা নেই। তবে আমি ট্রাই করবো স্টেপ 1, অর্থাৎ আমার যে WPS, আমার যে মেইন রাউটারে যে WPS বাটনটা আছে সেটার সাথে এইখানে যে WPS বাটনটা আছে এই থ্রু দিয়ে, এটা সব থেকে কুইকলি আর এটাই রেকমেন্ডেড। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক কানেক্টিভিটির ফার্স্ট স্টেপটা। সেটা হচ্ছে এই যে এক্সটেন্ডারটা আছে এটাকে আমি প্লাগ ইন করে দিলাম, এটাকে অন করে দিলাম সুইচটাকে।
এবার এখানে অ্যাম্বার ফ্ল্যাশ হওয়ার কথা, প্রথমে এই যে অলরেডি ফ্ল্যাশ হতে শুরু করেছে, এটা রেড হয়েছে, এরপরে মানে অ্যাম্বার হবে। হ্যাঁ, একটু ওয়েট করার পর এটা এখন ব্লিঙ্ক করছে অ্যাম্বারটা। এইবারে আমরা কি করব, এইবারে আমাদের যে মেন সোর্স যে রাউটারটা আছে সেখানে আমি আমার যে WPS বাটনটা আছে সেটাকে অন করব। এটা হচ্ছে আমার মেন ডিলিঙ্কের রাউটার, আমি এখানে একবার প্রেস করছি, WPS বাটনটা করে দিয়েছি। এবার নেক্সট স্টেপ হচ্ছে এইখানে যে WPS বাটনটা আছে সেটাকে প্রেস করা, সেটাও করে দিলাম। দেখুন গ্রিন হতে শুরু করেছে, গ্রিন হয়ে যখন স্টেডি হবে তার মানে আমার কানেকশন সাকসেসফুল। এই যে এখন ব্লিঙ্ক করছে গ্রিন কালারে, এটা অ্যাকর্ডিং টু দ্য সেটআপ গাইড মিনিট 2 লাগতে পারে পুরো সলিড মানে অর্থাৎ স্টেডি অবস্থায় আসার জন্য, আমাদের সেই সময়টুকু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমার যে ওয়াইফাই রাউটারটা আছে সেটা থেকে কানেক্ট যখন করতে যাচ্ছি কিছু একটা প্রবলেম হচ্ছে, তার কারণ হতে পারে আমার ওয়াইফাই রাউটারটা বেশ পুরনো, DIR615 এটা হচ্ছে মডেল নেম ডিলিঙ্কের আমার রাউটারের। তো আমি ভাবছি এখন কি করব, ওয়েব ব্রাউজার দিয়ে যে কানেকশনের মেথডটা আছে, এটা থার্ড মেথড বলছিল, আমি সেটা ট্রাই করছি। তো তার জন্য প্রথমেই যেখানে ওই যে কুইক সেটআপ যে গাইডটা আছে, এই প্রোডাক্ট সেটআপটা, সেইখানের এখানে এই যে দেখুন সেটআপ DAP1325 এটা হচ্ছে আমার মডেলের নাম এক্সটেন্ডারটার, উইথ এ ওয়েব ব্রাউজার যে অপশনটা দেওয়া সেইটা আমি ট্রাই করছি। তো এখানে বলা আছে প্রথমেই যে ওই ছোটো কার্ডটা দিয়েছে না, ডিলিঙ্ক ওয়াইফাই কনফিগারেশন কার্ড, এইটাতেই ওয়াইফাই নেম দেওয়া আছে ডিলিঙ্ক 065E, আমাকে সেখানে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। পাসওয়ার্ডটা এখানে লেখা আছে, আমি সেটা এন্টার করছি। প্রথমে আমি যাই ওই রাউটারটাকে খুঁজে নিয়ে, দেখুন ডিলিঙ্ক 065E এটা রয়েছে, ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করলাম। এবারও নেটওয়ার্ক সিকিউরিটি কিটা দিয়েছে, এটা হচ্ছে যেটা আমার এই কনফিগারেশন কার্ডের সাথে দিয়ে দিয়েছে, আমি সেটা কুইকলি এন্টার করে দিই। এন্টার করা হয়ে গেছে, এবার আমি নেক্সট করছি। এরপরে স্টেপ হচ্ছে, এটা এখনও নেটওয়ার্ক রিকোয়ারমেন্টস চেক করছে, এটা যদি কানেক্টেড হয়ে যায়, যদি কানেক্টেড হয়ে যায় তারপর আমার ওয়েব ব্রাউজার খুলে একটা যে এরা ওয়েব ব্রাউজার লিঙ্ক দিয়ে দিয়েছে, এই যে এই জায়গাটা একটা ওয়েব ব্রাউজারের লিঙ্ক দেওয়া আছে যে DLink AP বলে, আমাকে এখানে লগ ইন করতে হবে। সিকিউর লেখাটা চলে এসেছে, কানেক্টেড হয়েছে দেখাচ্ছে। এবার দেখি আমি এন্টার করি, ওয়েব ব্রাউজার হচ্ছে HTTP আচ্ছা, ওয়েব ব্রাউজারে লগ ইন করলে প্রথমেই এই ওয়েলকাম মেসেজটা আসছে, আমি এখানে নেক্সট করি। এখানে দেখাচ্ছে ইন্টারনেট থেকে এক্সিস্টিং রাউটার, মানে যে পদ্ধতিতে ইন্টারনেট থেকে ক্লায়েন্ট ইন দ্য সেন্স আমার মোবাইল বা ল্যাপটপ বা টিভি, স্মার্ট টিভি যেভাবে কানেক্ট করে তার ওয়েটা দেখাচ্ছে। প্রথমে ইন্টারনেট আছে, সেখান থেকে এক্সিস্টিং রাউটার যেটা আছে তার মধ্যে ঢুকছে DAP1325 যেটা রেঞ্জটাকে এক্সটেন্ড করবে, তারপরে সেটা ক্লায়েন্ট যুক্ত হতে পারবে। আমি নেক্সট করলাম, স্ক্যান করছে, এখানে অ্যাভেলেবেল যে কটা ওয়াইফাই আছে সব কটা দিয়ে দিয়েছে। প্রথমটাই হচ্ছে আমার অর্ণব ডিলিঙ্ক, আমি এখানে ক্লিক করলাম, এটার পাসওয়ার্ডটা চাইছি, এটা আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড, সেটা আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি আমার এক্সিস্টিং রাউটারের, এবারও কানেক্ট করছে, কানেক্টেড হয়েছে মনে হচ্ছে, সিকিউরিটি মোড দেখাচ্ছে এখানে। আমি এটাকে যেরকম ডিফল্ট আছে WPA টু পার্সোনাল সেটাই রাখছি, নেক্সট করলাম। আবার পাসওয়ার্ড, এটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড বলছে, প্লিজ এন্টার। আচ্ছা, এইবার এই যে পাসওয়ার্ড দিতে বলছে, এটা এই ডিলিঙ্ক কনফিগারেশন কার্ডে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটাই দিতে হবে, আমি ওটাই এন্টার করছি আস্তে আস্তে। আমি পাসওয়ার্ডটা এন্টার করে যেই নেক্সট করলাম, তাতে দেখাচ্ছে যে কংগ্রাচুলেশনস, দ্য সেটআপ ইজ কমপ্লিট। এবার ওরা একটা সামারি দিয়ে দিল, এটা হচ্ছে আমার এক্সিস্টিং যে ওয়াইফাই নেটওয়ার্ক আছে, যেটা মেন আমার রাউটার, সেটার নাম অর্ণব ডিলিঙ্ক, সেম নামে ওরা এক্সটেন্ডেড নেটওয়ার্কও খুলেছে। এবার আর সিকিউরিটি মোড দিয়ে দিয়েছে, অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, যেটা ডিফল্ট আমার কার্ডের সাথে দিয়েছিল সেটাই। আমি এবার ফিনিশ মারছি, এবার বলছি চেঞ্জেস আর বিং সেভড, প্লিজ ওয়েট, দেখা যাক।
এখানে দেখাচ্ছে যে এক্সিস্টিং নেটওয়ার্ক কানেক্টেড বলে পিছনে এই মেসেজটা এলো। এবার দেখা যাক কি হয়। নিউ সেটিংস হ্যাজ বিন সেভড। ওকে ওকে, নাও ইট ইজ কানেক্টেড। এখন এই রেঞ্জ এক্সটেন্ডারটা দেখলে দেখা যাচ্ছে যে একটা গ্রিন স্টেডি লাইট হয়েছে আর নিচে একটা লম্বা বার আসছে, তার মানে হচ্ছে ফুল কানেক্টিভিটি আর ফুল সিগন্যালও পাচ্ছে। এবার এটা আমার কাজ হচ্ছে যে যেখানে আপনার দরকার সেখানে নিয়ে গিয়ে মানে অর্থাৎ যে এরিয়াতে আপনার ডেড ওয়াইফাই স্পট রয়েছে, যেখানে আপনার কভারেজ আসে না, সেখানে আপনার কোনো একটা ওয়াল মাউন্টেড এরকম প্লাগে গিয়ে আপনি এটা মাউন্ট করে দেবেন। আশা করি আপনার সমস্যা মিটে যাবে। তাহলে আপনারা দেখে নিলেন কীভাবে পুরো এই DAP-1325 যে ডিলিঙ্কের যে রেঞ্জ এক্সটেন্ডার, ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার রয়েছে, সেটা আমরা কীভাবে কানেক্ট করলাম। 3টে উপায় আছে। প্রথম উপায় যদি ফেল হয় দ্বিতীয়, দ্বিতীয় উপায় যদি ফেল হয় তৃতীয়, কাজেই ফেলিওর হওয়ার চান্সটা খুব কম। আর এখন আমি অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছিল, আমাদের দোতলায় যে মেন রাউটারটা রয়েছে সেখান থেকে একতলায় ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি হতো না। তো আমি নিচে গিয়ে জাস্ট ফিট করে এলাম, এখন সেখানে ফুল কানেক্টিভিটি হচ্ছে, ইউটিউব বিন্দাস চলছে। কাজেই আমার পক্ষে এটা খুব বেনিফিশিয়াল হয়েছে এই কেনাটা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এই আনবক্সিং ভিডিও টুকটাক আমরা যা কেনাকাটা করছি আমরা দিতে থাকবো, কিন্তু আমাদের মেন যে পয়েন্টটা রয়েছে এই চ্যানেলে সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো, সেগুলো আসতে থাকবে আস্তে আস্তে।